হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা পেজ তৈরি করবেন এবং পেজের ভিডিও শেয়ার দেওয়ার জন্য যে শেয়ারিং সেটআপ সেটা আপনারা কীভাবে করবেন। এবং আপনারা অনেকেরই গ্রুপের গ্রুপ থেকে ফেসবুকের ভিডিও থেকে গ্রুপ ফাইন্ড করতে সমস্যা হচ্ছে, তো সেটাও মোবাইল দিয়ে কীভাবে করতে পারবেন সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বলে এই ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা ফেসবুকে আইডিতে আসবো। আইডিতে এসে আমরা উপরের যে 3 ডট আছে এখানে ক্লিক করব। কর্নারে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব পেজেস লেখা যে অপশন আছে, এখানে পেজেস লেখা অপশনে চলে যাওয়ার পর আমরা উপরে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করব। দেন ক্রিয়েটে ক্লিক করার পর ধরেন আমি দিয়ে দিলাম মাই গেমিং ভিডিও, ঠিক আছে, মাই গেমিং ভিডিওস দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম পেজের নাম। দেন আমরা নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে বলবো। তো ক্যাটাগরি আমরা দিব গেমিং ভিডিও ক্রিয়েটর, এটা দেবো পেজের ক্যাটাগরি। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। এই গেমিং ভিডিও ক্রিয়েটর এটা আমাদের পেজের ক্যাটাগরি দিতেই হবে এবং ভবিষ্যতে গিয়ে আমরা ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারবো, সমস্যা নেই। তো আমরা এরকম আসবে, তো এখানে আমরা কিছুই দিতে হবে না, তো আমরা নেক্সট করে দিব। এরপরের পেজেও আমরা নেক্সট করে দিব, এরপরের পেজে আমরা নেক্সট করে দেবো, দেন আমরা ডান করে দেবো। আমাদের কিন্তু একটা পেজ খোলা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো এই পেজটাকে আপনারা নর্মালভাবে কীভাবে সেট আপ করবেন। পেজের আপনারা প্রোফাইল পিকচার বা কভার ফটো এগুলো আপনারা কীভাবে দিবেন। আমার নেট একটু স্লো, এই কারণে এটা লোডিং নিতে দেরি হচ্ছে। দেখেন আমার এই কিন্তু পেজ আমার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমার কিন্তু পেজ অলরেডি রেডি। এখন আমরা দেখব পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপনারা কীভাবে দিবেন। তো এর জন্য আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ক্যানভাতে এসে আপনারা যে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে আপনারা ক্লিক করবেন। এখানে এসে লিখবেন আপনারা ফেসবুক, শুধু ফেসবুক লিখলেই দেখবেন এখানে আপনাদের আছে ফেসবুক পেজ লেখেন, ফেসবুক পেজ লিখলে দেখবেন আপনাদের ফেসবুক পেজ লোগো এবং ফেসবুক পেজ কভার। তারপর আপনারা যদি প্রোফাইল পিকচার চান তাহলে আপনারা লোগোতে ক্লিক করবেন। তো দেখেন এইখানে আপনাদের বেশ কয়েকটা ডিজাইন আছে। ধরেন আমি এই একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমি নিলাম। হ্যাঁ, দেন এখানে আমি এই নামটার জায়গায় আমার পেজের নামটা বসাই দিলাম, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম কি দিয়েছিলাম পেজের নাম, মাই গেমিং ভিডিওস। এখানে দিয়ে দিলাম মাই গেমিং ভিডিওস, সরি নামটা ভুল দিয়েছি, এটা পেজের নামও কি ঠিক আছে। দেখেন এখানে মাই গেমিং ভিডিওস দিয়ে দিলাম। এখন আপনি এই উপরের এটা চাইলে রিপ্লেস করতে পারেন। এখানে দেখি রিপ্লেস করার অপশন আছে কিনা। আচ্ছা, এখান থেকে আপনি এটাকে ডিলিট করে দেন, সমস্যা নেই। এখানে প্লাস আইকনে ক্লিক করেন, দেন এখানে এলিমেন্টসে ক্লিক করেন। দেন এলিমেন্টসে এখানে আপনি এই যে সার্চ বারে এসে আপনি গেম লিখে সার্চ করেন, গেম, ঠিক আছে, গেম লিখে সার্চ করেন। একটু অপেক্ষা করেন, আমার নেটটা একটু স্লো। তো দেখেন গেম নিয়ে সার্চ করার পরে অনেকগুলো চলে আসছে। তো আপনারা এখান থেকে আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা এখান থেকে নিতে পারেন। তো ধরেন আমি এখান থেকে এই যে এটা একটু দেখতে সুন্দর দেখাচ্ছে, এটা নিলাম। এটা নিয়ে এটা আপনারা এখানে সেট আপ করে দিতে পারেন, এটার উপরে দিতে পারেন বা এটা আপনার আরও উপরে দিতে পারেন, এই লেখাটাকে আপনার নিচে দিতে পারেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন, ঠিক আছে। এটা দিয়ে আপনার এখন ধরেন আমার এটা মোটামুটি তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা দিয়ে আপনারা এই যে উপরের কর্নারে যে আইকনটা আছে, কর্নারের আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেন ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে এই যে নিচে ডাউনলোড লেখা অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে এটা দেখা যাবে, এইটা আপনার এখানে আপনার পেজের প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচারটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা দিলে এটা একটু সময় নেবে এবং ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোড করছি না আপাতত, আমি এটা ব্যাকে আসি। এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা কভার ফটো তৈরি করবেন। খুবই সিম্পল প্রোফাইল পিকচার কভার ফটো তৈরি করা। দেখেন কভার ফটো কীভাবে তৈরি করবেন। এই সেম জায়গায় আসবেন, ফেসবুক পেজ, জাস্ট এর পেজ লিখবেন, দেন কভার লিখবেন। কভার লিখলে ওরা
দেখেন এই যে ফেসবুক পেজ কভার বা ফেসবুক কভার লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদেরকে অনেকগুলো কভার ফটো অলরেডি সাজেস্ট করে রাখছে। তো আপনি এখান থেকে উপরের স্টাইলে যাবেন, স্টাইল থেকে আপনি এখানে ক্রিয়েটিভ আর হচ্ছে দিয়ে দিতে পারেন প্রফেশনাল, আর কর্পোরেট এটাও দিতে পারেন, এই যে কর্পোরেট। ঠিক আছে, এই তিনটে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলেন। দেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে। দেন দেখেন ধরেন হচ্ছে আমি এই কভার ফটো, তো কভার ফটোটা যেহেতু আমরা এখানে নিব, দেখি আচ্ছা, তো স্টাইল থেকে আমরা শুধু একটা সিলেক্ট করে দিই, তাহলে আমাদের মনে হয় বেশি ভালো হবে। স্টাইল থেকে আমরা শুধু প্রফেশনালটা সিলেক্ট করে দিলাম, দেন অ্যাপ্লাইতে ক্লিক করি। দেন আপনি এখান থেকে আপনার পেজের যেই ধরনের পেজ সেই ধরনের একটা নিতে পারেন। তো ধরেন আমার এইটা ভালো লাগছে, তো আমি এটা নিলাম। আপনার যেই ক্যাটাগরির পেজ আপনি ওই ক্যাটাগরির নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে সেখানেও এডিট করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এই একটা কভার ফটো চলে আসছে। তো এইখানে এই যে লোকটার ছবির জায়গায় এই লোকটার ছবিটাকে আপনি চাইলে করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এখান থেকে এটা সিলেক্ট করে এখানে ডিলিটে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। দেন ডিলিট ইমেজে ক্লিক করলাম, চলে গেছে। ঠিক আছে, তো এই যে দেখেন, তো এভাবে রিমুভ করে এখানে আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই নামের জায়গায় আপনি এখানে পুরো নামটাকে ডাবল ট্যাপ করলে কেটে যাবে। এরপরে আপনার নামটা বসাবেন, এমডি কাশেম, এমডি কাশেম লিখে দিলেন। দেন নামের জায়গায় নাম লিখে দিলেন। দেন এই প্রত্যেকটা এডিট করা যাবে, আপনি চাইলে প্রত্যেকটা এডিট করে আপনি এখানে দিতে পারেন। এবং আপনি যদি চান যে ভাই আমি এখানে আপনি কভার ফটোটা যেরকম আপনি গেমিং বানাইছেন, তো এটাও আপনি গেমিংই বানান। তো গেমিং বানানোর জন্য আপনাকে কিছু করতে হবে না, জাস্ট ব্যাকে আসবেন, একদম প্রথমে আসবেন। প্রথমে এসে এই দেখেন, প্রথমে এসে আপনার এই প্লাস আইকনে ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক যেটা লেখা থাকবে ব্ল্যাঙ্ক, ওইটাই ক্লিক করবেন। ওইটা ক্লিক করলে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। দেন ব্ল্যাঙ্ক পেজ আসলে আপনি এখান থেকে কভার টেমপ্লেটস আছে, ঠিক আছে, এই কভার টেমপ্লেটসের জায়গায় এখানে দেখবেন আপনার গেমিং লেখা, এই যে উপরে একটা অপশন আছে, তো গেমিংয়ে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার গেমিং, এই দেখেন গেমিং ফ্রি ফায়ার। ঠিক আছে, দেখেন ফ্রি ফায়ার যারা খেলে, এই যে ফ্রি ফায়ারেরও হচ্ছে আপনার টেমপ্লেট নাই। ও এটা নাই, এটা এমনিতেই সাজেস্ট করছে। তো আমরা গেমিংটাই লিখলাম, শুধুমাত্র আমরা দেখি গেমিং। দেখেন এই যে গেমিংয়ের কিন্তু অনেক সুন্দর সুন্দর কাভার চলে আসছে। ঠিক আছে, গেমের কিন্তু অনেক সুন্দর সুন্দর কাভার ফটো চলে আসছে। ওকে, আমি এখান থেকে এইটা নিয়ে নিচ্ছি, এটা একটু ইউনিক আছে। তো আমি এখন এটাকে জাস্ট কেটে দিলাম। এখন আমার পেজের নাম দিয়েছি কি, মাই গেমিং ভিডিওস। এখন এখানে আমি পেজের নাম দিয়ে দিব। মাই গেমিং ভিডিওস দিয়ে দিলাম পেজের নাম। ঠিক আছে, কী সমস্যা, ছবিটা ঠিকঠাক মতো লোড হচ্ছে না, আমার নেটে খুবই সমস্যা করতেছে, আমার নেটের অবস্থা খুবই বেগতিক। আচ্ছা, ইওর প্রজেক্টসে যাই। আচ্ছা, এগুলো মনে হয় ভুলে ডিলিট হয়ে গেছে, যাক সমস্যা নাই।
আপনারা তো আশা করি বুঝতেই পারছেন কি করবেন। তো দাঁড়ান, আপনারা এখানে ধরেন এই কভার ফটোতেই আপনারা গেলেন, ফেসবুক কভার লিখে সার্চ করলেন, ঠিক আছে। দেন হচ্ছে সার্চ করার পরে এখানে যে প্লাস আইকন আসবে, প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আপনারা আপনাদের নিজেদের মতো করে বানাবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দিলাম আরেকবার দেখানোর জন্য। এই যে দেখেন কভার টেমপ্লেট আসছে, টেমপ্লেটের এখানে এইটা একটু আমরা স্ক্রল করব, স্ক্রল করে এখান থেকে আমরা গেমিংটা সিলেক্ট করে দিব। একটু অপেক্ষা করব। তো এখানে দেখেন আমাদের এই অপশনটা চলে আসছে, আমরা এটা ক্লিক করি। আমার নেট সমস্যার কারণে হচ্ছে এখানের এই বিষয়গুলো লোডিং হচ্ছে না, একটু অপেক্ষা করি। তো এখানে মোটামুটি সবগুলো চলে আসছে। তো আমরা এই লেখাটার উপরে ডাবল ট্যাপ করলে লেখাটা সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম মাই গেমিং ভিডিওস। এই যে মাই গেমিং ভিডিওস দিয়ে দিলাম। দেন এটাকে একটু টেনে দেই, টেনে বড় করে দেই, এই উপর থেকে টেনে একটু ছোট করে দেই। দেন এটাকে একটু পাশের দিকে নিয়ে আসি। দেখেন ঠিক আছে, মাই গেমিং ভিডিওস। দেন উপরে লেখা আছে ফলো নাও। এই তো দেখুন জাস্ট কপি পেস্ট করলাম, কিন্তু কি সুন্দর একটা আপনার কভার ফটো তৈরি হয়ে গেছে। দেন উপরে এই সেভে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি এটা কভার ফটো দিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনি আপনাদের দেখেন কীভাবে আপনারা শেয়ারিং সেটআপ তৈরি করবেন। তো শেয়ারিং সেটআপ তৈরি করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে মাল্টি স্পেস নামে একটা অ্যাপস আছে। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে মাল্টি স্পেস অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করে অ্যাপের যে পারমিশনগুলো চাই সেগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে জাস্ট আপনার এই প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা ফেসবুক অ্যাপটাকে সিলেক্ট করে দেবেন। দেন ক্লোনে ক্লিক করবেন। আগেই একটা কথা বলে রাখি, ফেসবুক অ্যাপটা যদি আপনারা এখানে রাখেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এই অ্যাপটা আপনার এমবি আপনার ফোনের হচ্ছে জায়গা দখল করবে। যেমন আমি এখানে আমার 7-8টা কয়টা রাখছি, এখানে 3-3-6 8টা রাখছি। 8টা ফেসবুক অ্যাপ রাখছি। 8টা ফেসবুক অ্যাপ রাখার জন্য কিন্তু আমার এই অ্যাপটা কিন্তু আমার ফোনের প্রায় 1.5 জিবির মতন হচ্ছে স্টোরেজ খাইছে। তো আপনারা একটু বুঝে শুনে এখানে করবেন। আপনারা যদি ফেসবুকে যদি সমস্যা তাহলে ফেসবুক লাইট অ্যাপটাকে ক্লোন করবেন। তো ধরেন আমি লাইটটা দিয়ে দেখাই। ধরেন এই লাইটটা আনছি, দেন একটা লাইট, আপনার যদি আরেকটা লাইট প্রয়োজন হয় আরেকটা প্রয়োজন হয় আরেকটা, এভাবে করে আপনি যতগুলো প্রয়োজন হবে, যতগুলো শেয়ারিং সেটআপ করবেন ততগুলো আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনার কাজ কি, ধরেন আমি এই প্রথম ফেসবুকটার মধ্যেই ঢুকলাম, আপনাদের দেখানোর জন্য ঢুকি। দেখেন এখানে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে, এখানে সরি এখানে একটা ফেসবুক আইডি আছে, ঠিক আছে। দেখেন এই যে ফেসবুক আইডিটা আছে, এই ফেসবুক আইডি আপনি এখানে লগ ইন করা আছে। এই ফেসবুক আইডিতে আপনি হচ্ছে গ্রুপে জয়েন করবেন। ক্লিয়ার? ধরেন গ্রুপে জয়েন, আপনার এখানে গ্রুপও আছে, গ্রুপেও জয়েন করছেন। ধরেন এই একটা ভিডিও, তো ভিডিওটা তো ধরেন এতে কপিরাইট চলে আসতে পারে। তো যাই হোক, ধরেন এই ভিডিওটাকে আপনি শেয়ার করবেন। দেন আপনি শেয়ারে ক্লিক করলেন, শেয়ারে ক্লিক করে দেন শেয়ার টু গ্রুপ লেখা একটা অপশন, শেয়ার টু গ্রুপ। দেন শেয়ার টু গ্রুপে ক্লিক করবেন। তো শেয়ার টু গ্রুপে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার যত পেজ আছে আপনার এই আইডি থেকে, যে কয়টা পেজে আমি আপনাদের বলেছি প্রত্যেকটা আইডিতে 5টা পেজে জয়েন করবেন। তো সেই 5টা পেজ হচ্ছে এইখানে শো করবে এই পেজে। আমার নেট কানেকশন খুবই দুর্বল, দেখেন 3Gতে চলে গেছে, এখন তো মানে নেটই পাচ্ছে না, এতটা দুর্বল। তো এইখানে আপনার হচ্ছে পেজগুলো শো করবে। দেন আপনারা ওই পেজে ঢুকে এই ভিডিওটাকে শেয়ার দিতে পারবেন। তো এইখানে হচ্ছে গ্রুপগুলো শো করবে। দেখেন এখানে কিন্তু গ্রুপগুলো শো করতেছে। দেখেন এই যে ভাগ্যলক্ষ্মী, এই যে গ্রুপ আছে। তো আমার যদি ভাগ্যলক্ষ্মীতে পোস্ট করতে ইচ্ছা করে তাহলে আমি জাস্ট এই ভাগ্যলক্ষ্মীটা সিলেক্ট করে দিব। দেন এইখানে আমি যদি কিছু লেখার থাকে তাহলে সেটা আমি এখানে লিখে দিব, দিয়ে শেয়ার নাওতে ক্লিক করে দিব।
তাহলে এটা ওই ভাগ্যলক্ষ্মী গ্রুপে শেয়ার হয়ে যাবে। এভাবে আপনারা হচ্ছে আপনাদের পোস্ট শেয়ার করবেন। ধরেন আবার শেয়ার করে দিই, শেয়ার টু গ্রুপ, এখান থেকে আবার আর একটা ভাগ্যলক্ষ্মী সিলেক্ট করে দিলাম, দেন কিছু লেখা থাকলে এখানে লিখে দিবেন, দেন শেয়ার নাওতে ক্লিক করবেন, শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, আবার একটা এখান থেকে শেয়ার টু গ্রুপে ক্লিক করবেন, এখান থেকে আবার আর একটা গ্রুপ নেবেন, দেন এখানে কিছু লেখা থাকলে লিখে দিবেন, দেন শেয়ার নাওতে ক্লিক করে দিবেন, দেন শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে করে আপনারা জাস্ট আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং প্রত্যেকটা আইডিতে হচ্ছে আপনারা গ্রুপে জয়েন করে রাখবেন এবং গ্রুপে জয়েন করে রেখে আপনারা সেই গ্রুপগুলো দিয়ে এভাবে শেয়ার করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে শেয়ারিং সেটআপটা তৈরি করবেন। মোবাইল দিয়ে শেয়ারিং সেটআপটা তৈরি করা সবচেয়ে বেশি ভালো, কারণ আপনি বাইরে থাকতে পারেন বা যে কোনো জায়গায় থাকতে পারেন, মোবাইল সবসময় কাছে থাকে, মোবাইল দিয়ে আপনি কোনো ভিডিও শেয়ার দিতে পারবেন ইনস্ট্যান্ট। যাই হোক, শেয়ারিং সেটআপের বিষয়টা আপাতত ক্লিয়ার। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা গ্রুপগুলো মোবাইল দিয়ে খুঁজে বের করবেন। ওয়েট, তো আমি এখান থেকে বের হয়ে যাই। তো আমি আমার ব্রাউজারে চলে আসছি। তো ব্রাউজারে চলে আসার পরে ব্রাউজারটাকে আপনাকে প্রথমে ডেস্কটপ সাইট নিতে হবে। তো আপনি এখানে উপরে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট নিয়ে নেবেন। দেন এই যে উপরে facebook.com, এটাকে অবশ্যই এম ডট রাখা যাবে, এটাকে রাখবেন web.facebook.com। আচ্ছা, এখন এটা ফুললি ডেস্কটপ হয়ে গেছে। ডেস্কটপ হওয়ার পরে আপনি কী করবেন, এই যে দেখেন আপনার ধরেন আপনার কাছে একটা ভিডিও আছে, তো আমার কাছে যেহেতু ভিডিও নাই, তো আমি এখানে সার্চ দিয়ে একটা ভিডিও নিব। ধরেন আমি কপিল শর্মা শো নিলাম, কপিল শর্মা শো সার্চ করলাম। সার্চ করার পরে দেখি এখানে কোনো ভিডিও আসে কিনা। আচ্ছা, দেন দেখেন এখানে কিন্তু ভিডিও আসছে। তো ভিডিও আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা দেখেন, এই যে দেখেন নিচে অনেক ভিডিও আছে। ঠিক আছে, তো এই যে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিওর নিচে দেখবেন কতবার শেয়ার করা হয়েছে লেখা আছে। ঠিক আছে, এখন এই যে শেয়ার করা হয়েছে লেখা, এই লেখাটার উপরে জাস্ট আপনার ফোনের যারা ইউজার আছেন, জাস্ট ওই লেখাটার উপরে ক্লিক করবেন। লেখাটার উপরে ক্লিক করলেই দেখতে পাবেন এই ভিডিওটা দেখেন এই এতগুলো জায়গায় শেয়ার হয়েছে। ঠিক আছে, এতগুলো জায়গায় শেয়ার হয়েছে। এখন আপনারা বলতে পারেন এগুলোর সামনে গ্রুপ নেই কেন? কারণ হচ্ছে এগুলো হচ্ছে হাই রিচ ফেসবুক আইডি। এই ফেসবুক আইডিগুলো দিয়ে নিজেরাই তাদের ফেসবুক ওয়ালে বা ফেসবুক নিউজ ফিডে শেয়ার দিছে। ঠিক আছে, যাই হোক দেখেন এভাবে কিন্তু আপনারা মোবাইলে যারা আছেন তারা কিন্তু সেম ওয়েতে, পিসির যারা ইউজার আছেন তারাও যেই গ্রুপগুলো পাবে আপনারাও ঠিক সেম গ্রুপ পাবেন। ঠিক আছে, দেখেন এই যে একটা গ্রুপ আছে, এই গ্রুপগুলো এভাবে আপনারা খুঁজে বের করে নেবেন। আচ্ছা, আর একটা দেখাই ভিডিও। ধরেন এই নিচের একটা ভিডিও, ধরেন বেশি শেয়ারের কোনো ভিডিও নেই। আচ্ছা, এই একটা আছে 2000 বার শেয়ার করা হয়েছে, দেখি এটা। তো দেখেন এই যে দেখেন এটা কিন্তু এই যে দেখেন চলে আসছে এই একটা গ্রুপ, দেন এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ। ঠিক আছে, দেন এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ। ঠিক আছে, এরকম গ্রুপগুলো চলে আসছে। তো আপনারা এখান থেকে ধরেন আমি এই একটা গ্রুপের উপরে ক্লিক করবেন। গ্রুপের উপর ক্লিক করলে এটা সরাসরি আপনার গ্রুপে নিয়ে যাবে। গ্রুপে ক্লিক করে ওপেন নিউ ট্যাব করবেন, তাহলে দেখবেন আপনার নতুন ট্যাবে গ্রুপটা ওপেন হয়েছে। দেন উপর থেকে লিঙ্কটাকে কপি করে আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। ক্লিয়ার? এই লিঙ্কটাকে কপি করলেন, লিঙ্কটা কপি করে আপনার ফোনের নোটপ্যাডে সেভ করে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে আপনারা গ্রুপগুলো মোবাইল দিয়ে ফাইন্ড করবেন। তো এই ছিল আজকের ভিডিওটার মধ্যে যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো, যদি না পারি তাহলে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।